অফুরন্ত স্থান থেকে সে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। শুধু স্বাভাবিকভাবে বিদায় নয়, বুকের সব রক্ত ঢেলে দিয়েছে। শহীদ সৈকতদের আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা কারাগার থেকে বেরিয়েছি, গোটা জাতি একটু বিশুদ্ধ নিঃশ্বাস নিতে পারছে। তার বাসায় এসেছিলাম। তার বাবা মাহবুবুর রহমান একজন ব্যবসায়ী, তার পরিবার কি যে ব্যথায় বেদনার্ত। একজন বৃদ্ধ মানুষ দীর্ঘদিন যদি রোগে শোকে মারা যায়, পরিবারের মধ্যে একটা শোকের আবহ তৈরি হয়। কিন্তু একটা টাটকা কিশোর ছেলে, সে যদি একটা স্বৈরাচারের গুলিতে তার যদি জীবন চলে যায়, এই শোক তো শুধু পরিবারের না, এই শোক পাড়ায় মহল্লায় গোটা দেশে গোটা জাতিকে নিস্তব্ধ করে দিয়েছে, স্তব্ধ করে দিয়েছে। একটা তরুণ ঝরে যাচ্ছে। শেখ হাসিনা, তোমার এত রক্তের দরকার ছিল? তোমার ওই অবৈধ ক্ষমতাকে ধরে রাখার জন্য এত রক্তের দরকার ছিল? তোমার এত লাশ ফেলার দরকার ছিল? তাও এই বাচ্চাদের লাশ দেখে তুমি আনন্দিত। আজকে তোমার একটি ছবি ভাইরাল হয়েছে, তুমি এখনো হাসতে হাসতে তোমার মেয়ের সাথে দিল্লির কোনো একটি রেস্টুরেন্টে খাচ্ছ। কি নির্লজ্জ! তুমি কার প্রতিনিধি ছিলে? তুমি ছিলে সেই সমস্ত বিদেশি প্রভুদের, যারা দেশটাকে নিজেদের কবজায় নিতে চেয়েছে। তাদের তুমি স্বার্থ রক্ষা করেছে বলেই নিজ দেশের এই তরুণ কিশোরদের তাদের রক্ত ঝরাতে তুমি দ্বিধা করনি। তার বাবা 25শে আগস্ট মামলা করেছেন। 5ই আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে। পুলিশ সেই মামলা গ্রহণ করে এখনো পর্যন্ত প্রধান আসামি সহ অন্য কাউকে পুলিশ ধরতে পারেনি। পারবে কি করে? এই পুলিশের অধিকাংশ যারা ছিলেন সদস্য, তারা তো ভয়ঙ্কর এক দুরাচারী রক্তপিপাসু এক সরকারের বশংবদ ছিল। আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু শেখ হাসিনার রক্তপিপাসু শাসনকে এরা প্রতিষ্ঠিত করেছিল। তা না হলে যে ভয়ঙ্কর রক্তপিপাসু পুলিশ অফিসার এসআই শাহরিয়ার, সে গুলি করে ওই বাচ্চা ছেলের মাথার ঘিলু রাস্তার মধ্যে পড়েছে টপ টপ করে, সে এখনো গ্রেপ্তার হয় না কেন? তার মামলা না হয়েছে তার? আর অপরাধীরা কোথায়? তাকে তো চিহ্নিত করা গেছে, এসআই শাহরিয়ারকে, সে গ্রেপ্তার হয়নি কেন? আপনারা তো অপরাধীদেরকে ছেড়ে দিয়েছেন। সাবেক ভূমি প্রতিমন্ত্রী 360টা লন্ডনে যুক্তরাজ্যে বাড়ি, ইউকেতে বাড়ি, তারা পার পেয়ে যায়। সালমান এফ রহমান এক ব্যাংক থেকে 25,000 কোটি টাকা, অন্যান্য ব্যাংক থেকে তার সব মিলিয়ে 39,000 কোটি টাকা লোপাট করেছে। এই অপরাধীদেরকে তো আপনারা পার করে দিয়েছেন, বা তাদেরকে আপনারা ধরেননি শেখ হাসিনা যখন ক্ষমতায়। তারা পার পেয়ে গেছে। তার অন্যান্য ব্যাংকে অনেক ঋণ থাকলে সে আরেকটা ব্যাংক থেকে ঋণ নিতে পারে না, কিন্তু তার পরিবারের অন্যদের নামে তিনি এই ঋণটি নিয়েছেন। এই অপরাধীরা আজকে 15 বছর দেশের ব্যাংক খেয়ে ফেলেছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো খেয়ে ফেলেছে, এবং তারা নির্দ্বিধায় বাংলাদেশে দাপট দেখিয়েছে। এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে প্রোটেকশন দিয়েছে, তাদের গাড়ির সামনে হুইসেল বাজিয়েছে। আর এই ধরনের একটি ভয়ঙ্কর হরিলুটের রাজ্য শেখ হাসিনা তৈরি করেছেন। সালমান এফ রহমান, তার সাবেক ভূমি প্রতিমন্ত্রী, তার আইনমন্ত্রী, তার স্বরাষ্ট্রমন্ত্রী, একে তার ওবায়দুল কাদের উপহাস করেছে। হাসান মাহমুদ একের পর এক লাশ পড়েছে আর উপহাস করেছে। তাদের আরেক পুলিশ কর্মকর্তা বলেছে যে আমরা গুলি করি, পড়ে যায়, ওইখানে এসে আরেকজন দাঁড়ায়। তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলছে, সেটাও তো ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। আরেকজন ওসি বলছে তার দারোগাকে, এসআইকে, যে তোরা যদি গুলি না করিস আমি গুলি করব। এই তো হচ্ছে শেখ হাসিনার রাজত্ব। নিজের দেশের কচি বাচ্চাদেরকে যারা রক্ত টেনে নিতে পারে, রক্ত ঝরাতে পারে, তারা কি না করতে পারে। নিজের স্বার্থে তারা গোটা দেশ বিক্রি করে দিতে যাচ্ছিল। এই বাচ্চারা নিজের জীবন দিয়ে, এই কিশোররা নিজের জীবন দিয়ে আমার স্বাধীনতাকে রক্ষা করেছে, আমার সার্বভৌমত্বকে রক্ষা করেছে, এই দেশটাকে রক্ষা করেছে। আমি আল্লাহর কাছে কায়মান বাক্যে প্রার্থনা করছি, মোনাজাত করছি, আল্লাহ তুমি এদের আত্মদানের মধ্যে দিয়ে এই জাতিকে যেমন রক্ষা করেছো, আল্লাহ এদেরকে তুমি বেহেশত নসিব করো, তুমি নিশ্চয়ই তাদেরকে করবে।
কেন আজকে এটা সৃষ্টি হয়েছে ওরা মনে করতো এই ব্যাংকে কার টাকা থাকে, জনগণের টাকা। ওটা কি সালমান এফ রহমান নেওয়ার ক্ষমতা নিতে পারে না, কিন্তু ওরা পারত। ওরা মনে করতো জনগণ তার মানে কষ্টার্জিত টাকা ব্যাংকে রাখবে আর লোপাট করবে আওয়ামী লীগের মন্ত্রীরা, লোপাট করবে আওয়ামী লীগের নেতারা। ওরা বিদেশে 360টার মতো বাড়ি করবে, নানা দেশে নানা বাড়ি করবে, সেকেন্ড হোম বানাবে। ওরা সুখে শান্তিতে তারা বিদেশেও বাড়ি থাকবে আর দেশ থেকে তারা লুট করে নিয়ে যাবে। আর যদি জনগণের আওয়াজ হয়, যদি জনগণের গণতন্ত্রের পক্ষে যদি আওয়াজ হয়, তাহলে তাদেরকে কি বলতো? আপনাদের মনে আছে মাইনুদ্দিন খান বাদল প্রকাশ্যে পার্লামেন্টে বলেছে যে আন্দোলনকারী যারা গণতন্ত্রের কথা বলে ওই সমস্ত বিরোধী দলের পায়ে গুলি করবেন। প্রথমে কার উদ্দেশ্যে বলছে? আইন শৃঙ্খলা বাহিনী আর আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগ। প্রথমে পায়ে গুলি করবেন, তারপরে বুকে গুলি করবেন। তারা সেইটাই প্রতিষ্ঠা করতে গিয়েছে, তারা সেইটাই এই আন্দোলনের মধ্যে তারা পরীক্ষা করে দেখেছে যে এটা কি হতে পারে। কিন্তু এই দেশের ওরা মনে করেছে 15 বছর তো টিকে গেছি, আর কি, সব তো আমাদের, যা বলবো যা করব তাই হবে। গণতান্ত্রিক শক্তির আর আওয়াজ করবে কে? বেগম জিয়ার লোয়ার কোর্টে 5 বছর জেল দিয়েছে, আমরা সেটাকে 10 বছর বাড়িয়ে দিয়েছি। কারণ আদালত তাদের কাছে নত জানু, লোয়ার কোর্ট তাদের কাছে নত জানু, পুলিশ তাদের কাছে নত জানু, আপনার প্রসিকিউশন তাদের কাছে নত জানি। শেখ হাসিনার আর পায় কে? কিন্তু এর ভিতরে আর উপরে তো আল্লাহ সব দেখছে, বলছে তুই কত বাড়বি। জনগণ যে ভিতরে ফুঁসে উঠছে, জনগণ যে চরম প্রতিশোধ নিতে পারে অন্যায়ের বিরুদ্ধে, সেইটা শেখ হাসিনা এবং তার দল, তার ফ্যাসিস্ট, এরা আজকে দেখেছে যে কি অবস্থা। সাংবাদিক বন্ধুরা, আজকে 25শে আগস্ট মামলা হয়েছে, এই মামলায় অপরাধীরা ধরা পড়েনি কেন? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আন্তর্জাতিক অপরাধী আদালত, অপরাধ আদালত, তাদের কাছে যাওয়ার কথা। নানা ধানাই পানাই করে আজকে শহীদ সৈকত সহ একের পর এক শহীদ, মুগ্ধ, আবু সাইদ, এইরকম যারা অসফাইয়াজ, অসংখ্য যাদের জীবন গেছে, তাদের মামলা দ্রুত গতিতে কেন আন্তর্জাতিক আদালত এবং বাংলাদেশের যে প্রচলিত আইন অনুযায়ী দ্রুত এদের অপরাধীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই সমর্থন দিয়েছে, কিন্তু কাজের গতি যদি স্লো হয়, কাজের গতি যদি অত্যন্ত নিম্ন গতির হয়, তাহলে তো এদেশের মানুষের কাছে আপনারা দিনকে দিন আপনারা তো প্রশ্নবিদ্ধ। আপনারা একটা বিপ্লবী সরকার, এই কিশোর বাচ্চাদের আত্মদানের মধ্যে দিয়ে যে বিপ্লব, পৃথিবী কাঁপানো বিপ্লব যেটা হলো 5ই আগস্ট, আপনার তার সরকার। ওই সমস্ত অপরাধীরা ঘুরে বেড়ায়, তারা পিকনিক করে, তারা লাঠি মিছিল করে। আর আপনার সরকার যদি এটা নিশ্চুপ থাকে, আর সবাই যদি মানে জনগণকে যদি সবসময় তারা যদি শুধু উপদেশ দিতে থাকেন, তাহলে তো এইটা হতে পারে না। ডক্টর ইউনূস, তার যে ইউনূস গুডউইল বলে একটি কথা আছে, একটা ফ্রেজ তৈরি হয়েছে, তো ইউনূস গুডউইলের আমরা প্রতিফলন দেখতে চাই। সেই প্রতিফলন শুধু আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে নয়, দেশের মধ্যে সুশাসন, আইনের শাসন এবং ভয়ঙ্কর জুলাই যে নারকীয় গণহত্যা হয়েছে এই স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্রদের উপর, তাদেরকে যে হত্যা করা হয়েছে, সেই অপরাধীদেরকে গ্রেপ্তার এবং বিচারের নিশ্চয়তা দান না করলে অন্তর্বর্তীকালীন সরকারের তাদের যে বিপ্লবী ভূমিকা, সেটা মানুষের কাছে ম্লান হয়ে যাবে। আমি অতি দ্রুত শহীদ সৈকত সহ যারা আত্মদান করেছে, 1200-1300 আমাদের যে নেতাকর্মী এবং এই সমস্ত অরাজনৈতিক ছাত্ররা, স্কুল কলেজের ছাত্ররা যারা হত্যা করেছে, যাদেরকে যে ফ্যাসিজমকে টিকিয়ে রাখার জন্য যে আইন শৃঙ্খলা বাহিনীর লোকরা, যে যুবলীগ ছাত্রলীগরা অবৈধ অস্ত্র শেখ হাসিনা দিয়েছিল এই আন্দোলনকে দমন করতে গিয়ে। সুতরাং তাদের গুলিতে এই নারকীয় গণহত্যার যারা দায়ী, তাদেরকে গ্রেপ্তার শুধু করলেই হবে না, তাদের বিচারের আওতায় অতি দ্রুত তাদেরকে নিয়ে এসে দৃষ্টান্তমূলক বিচার গোটা জাতির সামনে আপনাদেরকে দেখাতে হবে। না হলে দিনকে দিন কিন্তু প্রশ্ন বাড়তেই থাকবে। আমি তার বাপকে সান্ত্বনা দেওয়ার কোনো কথা খুঁজে পাই না। মাহবুব সাহেব নিজের সন্তানের লাশ তার কাঁধে নিয়ে আছে, সেই কাঁধে নিয়ে তাকে গোরস্থানে যেতে হয়েছে। এই বেদনা, এই ব্যথা, এই শোক, তাকে আমি কি সান্ত্বনা দিব? তার মাকে কি সান্ত্বনা দিব? এই শোক বহন করে চলছে। যাই হোক, আমি
শহীদ সৈকতের আত্মার মাগফিরাত কামনা করছি এবং অতি দ্রুত তার যে খুনি তাকে পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।